গুড মর্নিং এভরিওয়ান, আমি সুমনা। আমার এনএস বেঙ্গলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে একটু অন্যরকমভাবে শুরু করলাম বলো ভিডিওটা। তো যাই হোক, এরমভাবে প্রতিদিন এবার থেকে শেয়ার করবো, ইচ্ছা আছে এরমভাবে বলার। বলো তো কি, আমার নামটাও অনেকেই জানো না, বেশিরভাগই মানুষই সবাই জানো না। আমার চ্যানেলের নাম জানো, কিন্তু আমার নাম জানো না। ওই জন্য ভাবছি যে প্রথমবারে এবার আমার নাম দিয়ে যেহেতু শুরু করব, তাহলে তোমরা আমাকেও চিনবে। তো যাই হোক, এদিকে সব কাজ সেরে নিয়ে তারপর এদিকে চলে এসেছি এখন বাসন মাজতে। কালকে যেহেতু রুটি হয়েছিল, তো ওই জন্য আটার হটপটটা ধোয়া হয়নি আর কি, হটপটটা। আর কালকের হাঁড়ি ছিল, ওই হাঁড়িটা প্রতিদিন হাঁড়িটা তো থাকে জানো, রাত্রেবেলা হাঁড়ি মাজতে নেই, তো ওই জন্য তো ওই কারণের জন্য সকালবেলা করেই মাজি। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এইগুলো মেজে নিয়ে ধুয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বাবা দেখো সকাল সকাল বাজার থেকে নিয়ে এসছে। বলো তো কি, এটা হলো তরকারি, আলুর তরকারি, আর নিয়ে এসছে আর কি লুচি। তো এই নিয়ে এসছে, এখন লুচি আলুর তরকারি খাবো, যেহেতু ভাত খেতে পারছি না, তো ওই কারণের জন্য লুচি আলুর তরকারি নিয়ে এসছে। তাও দুইখানা লুচি, তো একখানা লুচি খেয়েছে, আর একখানা লুচি খাইনি। তোমার দাদাভাই এসে পরে খেয়েছে, কারণ আমি খেতেই পাই না তরকারি তো মুখেই দিইনি, একটুখানি মুখে দিয়েছি, খেতে পাইনি, তাই রেখে দিয়েছি। তো ওটা খাওয়া দাওয়ার পর দেখো এদিকে রান্না হবে কি কি, সেগুলো শেয়ার করতে চলে আসলাম। এদিকে বেগুন কাটা হয়েছে, আর বাবা নিয়ে এসছে আজকে কাতলা মাছের তেল। তো দেখো তেলটা আজকে কি পরিষ্কার, আর জলের মধ্যে মাছ উবে যাবে কেন বলো তো, এই জায়গায় পরে এই ইয়েগুলো বেরিয়ে যায়, সেগুলো ফেলে দিয়ে একদম পরিষ্কার হয়ে যায়। তো ওই জন্য তেল বেগুন হবে। আর এদিকে দেখো মাছ ছোট ছোট করে কুচি কুচি করে কেটেছে, ওটা হবে আর কি। আর হলো পেঁয়াজ কেটে রেখেছে, আলু কেটেছে, টমেটো কেটেছে, আলু আর টমেটো দিয়ে হবে মাছের ঝোল। আর ওই ছোটো ছোটো মাছগুলো দেখছো, ওই মাছ দিয়ে পুঁটি ভাজা হবে, পেঁয়াজ লঙ্কা একটুখানি বেলা করে আসলাম, 11টা বাজে। আমি স্নান দান করে পুজো দিয়ে নিয়েছি, আর মাথায় আজকে প্রচণ্ড পরিমাণে তেল দিয়েছি, চাপ 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 করে তেল দিয়ে নিয়েছি, কারণ শরীরটা ভালো লাগছে না, তাই ভাবলাম যে একটু মাথা ভরে একটু তেল দিই। কালকে যেহেতু বৃহস্পতিবার, কালকে শ্যাম্পু করে নেবো। আর মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে, রান্নাবান্না হচ্ছে। কী রান্নাবান্না হচ্ছে সবই তো একটুখানি শেয়ার করে নিয়েছি। আর রান্না হয়ে যাক, তারপর রান্নাগুলো দেখিয়ে দেবো। ভাত একদমই খেতে পারছি না, শরীরটা এতটা খারাপ, মানে ভাত খেতে পারি না। কালকে সকালবেলা একটুখানি ভাত খেয়েছি, আর ওই যে রাত্রেবেলা একটু ম্যাগি খেয়েছি। এই সকালবেলা বাবা কচুরি তরকারি দোকান থেকে নিয়ে এসে দিয়েছে, তো ওটার দুটো কচুরি দিয়েছিল, তো একটা কচুরি খেয়েছি, আর একটা কচুরি রয়েছে। তরকারি তো ছুঁইনি, তরকারি তো আমি খেতেই পাচ্ছি না। আর আজকে আমার সব পছন্দের খাবার হচ্ছে আর কি, তো জানি না খেতে পারবো কিনা। আমি তো গন্ধই সহ্য করতে পারছি না, খাবো কি, কারণ কী হচ্ছে তোমরা তো দেখলে। আমার আজকে সব কটা খাবারই, যতগুলো আর কি, যেসব খাবার মা মানে তৈরি করছে, সব কটা খাবারই আমার পছন্দের। তো পছন্দের খাবারও এখন খেতে পাচ্ছি না, এতটা শরীরটা এরকম হয়ে গেছে। কি করব খেতে না পারলে বলো। আজকে অনেক বেলা করে স্নান করলাম, 10:30টার সময় সকালবেলা কাজ সেরে নিয়ে শুয়ে পড়েছি। সেই বিছানা ছাড়লাম কটায়, 9টা না 9:30টায়, এত শরীর খারাপ লাগছিল। এই স্নান করে এসে পুজোটা দিলাম, মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে। এখন ওষুধ খাবো, ওষুধ খেয়ে নিই। তো দাদাভাই চলে এসছে কাছ থেকে, ফ্রেশ হতে গেল। ওষুধটা খেয়ে নিয়ে তারপরে দেখা যাক ভাত খেতে পারি কি না। চলো, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। ওষুধ খাবো এখন।
হলো ওষুধটা খেয়ে নিলাম। ওষুধ খেতে তো আমার একদমই ভালো লাগে না, ওই জন্য দেখলাম না মুখ ভেঙে করে তারপরে ওষুধটা খেতে হলো কত কষ্ট করে। আর তারপর এদিকে চলে আসলাম ভাত বাড়তে, মা ওদিকে রান্না করছে আর এদিকে আমি আর তোমার দাদা ভাই খাবো এখন, কারণ মা রান্না না করে তো খাবে না, রান্না হবে সব শেষ তারপরে মা খাবে। আর বাবা এখনও কাছ থেকে আসেনি, বাবা এসেও এমনিও স্নান করবে তারপরে খাবে, আর একবারই খায় আর খায় না, সেই রাতে খায়। তো বাবাকে কত বলি যে 2বার করে না খেলে বলতো কি শরীরটা তো ছেড়ে দেবে, তো বাবা শোনে না। বাবা বেলা করে আসে, 12টা 12:30টার দিক করে আসে, এসে স্নান দান করে নদীতে চলে যায়, এসেই গামছা নিয়ে নদী চলে যায়, তারপরে স্নান করে এসে একবারই খেয়ে তারপরে চলে যায়, আর আসে না, খায় না, সেই রাত্রেবেলা খায়। তো যাই হোক, এখানে আমার জন্য আর হলো তোমাদের দাদা ভাইয়ের জন্য আর কি ভাতটা বেড়ে নিলাম। আর ওদিকে হয়েছে আর কি তেল বেগুন হয়ে গেছে, তো তেল বেগুন দিয়েই দুজন মিলে ভাত খেয়ে নেবো। আর মাছের কুটি ভাজাটা বসিয়েছে, মাছ ভাজা বসিয়েছে, তো তাই মাকে বলে 2টো মাছ ভাজা নিয়ে আর হলো তেল বেগুন দিয়ে এখানে খেয়ে নেবো। আর তোমার দাদা ভাই ওই লুচিটাই খাচ্ছে, যে লুচিটা রেখে দিয়েছি, তোমার তো বললাম না যে একটা খেতে পেরেছে আর একটা খাইনি, আমার একদমই ভালো লাগছে না খেতে, তো ওই লুচিটাই তোমার দাদা ভাই এখন খেয়ে নিল। আর এখানে দেখো খাবারটা বেড়ে নিয়ে এখন আমি আর তোমার দাদা ভাই একসাথে খেয়ে নেবো। আর মার ওদিকে রান্না হয়ে এসেছে, তেল বেগুনটা হয়ে গেছে, তারপরে মাছের কুটি ভাজাটা হবে, তারপরে হলো মাছের ঝোলটা করবে, তাহলে রান্না কমপ্লিট। তো যাই হোক, এখানে দেখো খাবার বেড়ে নেওয়া হলো, দুজন মিলে খেয়ে দিয়ে চলে আসলাম, আর সব রান্না কমপ্লিট মার, তো শেয়ার করতে চলে আসলাম। এটা হলো কালকের তরকারি, মা গরম করলো এখন, সব যা ছিল সব একসাথে তরকারি। আর এই দেখো এটা হলো তেল বেগুন, মনে হচ্ছে তেল বেগুন বলে, শুধু বেগুনই লাগছে, কিন্তু তেল তো বেগুনের সাথে পুরো মিক্স হয়ে যায় না, ওই জন্য বোঝা যায় না। আর এই যে মাছের কুটি ভাজা, মাছের কুটি ভাজাটা হয়তো অনেকের কাছে নতুন, কারণ আমার কাছেও এটা নতুন ছিল, যখন আমি শ্বশুরবাড়িতে এসেছি তখন এটা আমার কাছে নতুন ছিল, কিন্তু এখন খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, এখন নামটাও শুনে শুনে অভ্যাস হয়ে গেছে, তো আমার কাছে খুবই ভালো লাগে। তো যাই হোক, এখানে হয়েছে দেখো টমেটো আলু দিয়ে মাছের ঝোল। আর তারপর আমি এদিকে চলে এসেছি এখানে কী বলো তো, আচার কিনতে। তো পাঁচমিশালি আচার অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে, কেউ পাচ্ছে না। বাবা মা এসেছিলো, বাবা মাকে বলেছিলাম যে পাঁচমিশালি আচার খাবো, পাইনি কোনো দোকানে। তোমার দাদাভাইকে বলেছি, তোমার দাদাভাই সারা দোকান খুঁজে বেরিয়েছে, পাইনি, মানে কেউ কোথাও পাচ্ছে না। তো দেখো বাড়ির উপর চলে এসছে, তো এখান থেকে পাঁচমিশালি আচার নিয়ে নিলাম। অনেক রকমের অনেক আচার ছিল, তো পাঁচমিশালি আচারও অনেক রকম ছিল, একটা মিষ্টি ছিল আর একটা আর কি একটু টক, মানে ভাতের সাথে খাওয়ার জন্য এটা, তো এটাই নিয়ে নিলাম। ভাতের সাথে খাওয়ার জন্যই আমি পাঁচমিশালি আচার খুঁজে বেড়াচ্ছিলাম। তো যাই হোক, আজকে পেয়ে গেছি, বাবা কিনে দিল। দুপুর এখন বেজে গেছে কটা বড়, 2টো বাজতে গেল, 2:45 বাজে। আর হলো পাঁচমিশালি আচার পাচ্ছিলাম না, আজকে অ্যাটলিস্ট পেয়ে গেছি বাড়ির সামনে। তো এত খেতে ইচ্ছা করছিল পাঁচমিশালি আচার, বলার মতন না, ভাত দিয়ে খেতে হেভি লাগে পাঁচমিশালি আচার। বলো এর মধ্যে কত কিছু থাকে, অনেক কিছু দেওয়া থাকে, আম থেকে শুরু করে। কোনো পাঁচমিশালি আচার 2 রকমের হয়, একটা মিষ্টি হয় আর একটা এরকম হয়। আমি তো মিষ্টিটা কোনোদিনও খাইনি, আমি ভেবেছি এক রকমেরই হয়। তো আগের বার একটা পাঁচমিশালি আচার নিয়েছিলাম অনেক আগে, সেটা মিষ্টি দিয়ে দিয়েছিল, মানে এত বিচ্ছিরি খেতে। আর আজকে পেয়ে গেছি, উনি আবার নানান রকমের আচার দেখালো, মানে অনেক রকমের নানান রকম ভেঙে ভেঙে সব দেখালো, যে এটা এই মানে পাঁচমিশালি আচার, এটা মিষ্টি, এটা টক, আবার এটা একটু টক টক হবে, কিন্তু দেখো কিসের সাথে খাবার সে বুঝে আচার নাও এইভাবে ভালোভাবে। উনি ওই দাদাটা খুব ভালোই ছিল আর কি, সব বুঝিয়ে বলে দিল যে কোন আচার কিসের সাথে খেতে ভালো লাগে। তো যাই হোক, পাঁচমিশালি আচার এটাই খুঁজে পাচ্ছিলাম না, তো আজকে অ্যাটলিস্ট পেয়ে গেছে। যখনই কিনেছি তখনই মা একটু টেস্ট করেছে, আমি একটু টেস্ট করেছি, দারুণ খেতে, দারুণ। তো যাই হোক, তেঁতুল আচার তো মা দিয়েই গেছে, রয়েছে ওটা তেঁতুল আচার না, তেঁতুল আচারের মধ্যে সব মিক্সিং, ওটারও কিছু কিছু মিক্সিং করা রয়েছে, আমলকি তেঁতুল টুকিটাকে ওর মধ্যে মিক্সিং করা রয়েছে। আর এখন আমি খেয়ে নেবো কি বলো তো, লেবু খাবো, এখন আর আচার খাচ্ছি না। মামা কালকে এসেছিল, কালকে যেহেতু কোনো ভিডিও বানায়নি না, ওই জন্য শেয়ার করা হয়নি। কালকে মামা লেবু দিয়ে গেছে অনেকগুলো, দাঁড়া ব্যাক ক্যামেরা করে দেখায়। ও কালকে মামা কতগুলো কমলা লেবু দিয়ে গেছে, আর যেগুলো দেখছো না, এই যে এইগুলো মৌসুমি লেবু, এগুলো বাবা সে দিয়ে গেছে, এখনও খাওয়া পর্যন্ত হয়নি। আর এই সব কমলা লেবু মামা দিয়ে গেছে কালকে। আর বাপি যে লেবু দিয়ে গেছে, বাবাকে তো বাপি বলি, যাই হোক, এই ওখান থেকে 2টো লেবু বেঁচেছিল, এই 2টো লেবু খাচ্ছি। কমলা লেবুটা বেশি ভালো লাগছে মৌসুমি লেবুর থেকে, মৌসুমি লেবুটা অতটা ভালো লাগে না এখন। তোমার দাদাভাই কীর্তি দেখো, এই দেখো আমরা লেবু খাচ্ছি দুজনে বসে বসে, আমি একটা খাওয়া হয়ে গেছে, তোমার দাদাভাই আসলো তখনই। এই লেবুটার খোলসটা ছিঁড়েছে, এভাবে লেবু তৈরি করছে আবার। কি দেখবো, এই দেখো করছে।
হয়ে গেছে গোটা লেবু, এটাই খাও, এটা আর খাওয়া লাগবে না, এই খোলসই খাও। হয়ে গেল লেবু। নাও। আমি আম ছুলতে পারি সুন্দর করে কাঁচা, একদম পুরোটা ছুলবো, মানে টুকরো করবো। এরপর চলে আসলাম একবারে সন্ধেবেলা, আর মা দেখো এখানে ঘর লেপে নিচ্ছে। ঘরটা অনেক দিন ধরে লেপা হয় না, তাই মা আজকে লেপে নিচ্ছে। সারা এই ঘরটা লেপবে, তারপরে হলো রান্নাঘর লেপবে, আর কালকে সকালে বাড়ির সামনেটা লেপে নেবে, তাহলেই হয়ে যাবে। তো যাই হোক এখানে লেপে পরিষ্কার করে নিচ্ছে, কারণ অনেক দিন ধরে যেহেতু লেপা হয় না, ঘরটাও কেমন কেমন লাগে মা, তাই মা বলল যে আজকে লেপবই। তাও আমি খাটের উপরে বসে মাল করছি, আর মা ওদিকে আর কি লেপে নিচ্ছে। আর বাবা গেছে কীর্তনে, একটু পরেই চলে আসবে। আর তোমাদের ভাই গেছে কাজে, ও তো রাত করে আসবে। তো যাই হোক এখানে লেপে টেপে নিচ্ছে, তারপরে কি হলো দেখতেই পারবে রাত্রেবেলা, অর্ধেক রাতে দেখো কি হলো। না করো তো দিয়ে গেছে আবার কি যাবার মোটাই লিস্ট আর করে নাই অবস্থা এটা কি বুঝাই দিছ বড় ঠাউল লইলি না বন্ধুরা অনেক বাজে এখন, 12টা বাজতে 10 মিনিট বাকি। বাড়িতে এসে কার্তিক ঠাকুর দিয়ে গেছে, কার্তিক ঠাকুর তো কেউ কেনে না, সবাই তো যে সবার বাড়িতে দিয়ে যাচ্ছে, সবার বাড়িতে অনেকে আছে, সব এক গাদা মনে ঠাকুর কিনেছে, আমি সবার বাড়ি ফেলে দিয়ে আসছে বলতে নেই, যাই হোক থুয়ে আসছে সবার বাড়িতে। তো আমাদের বাড়িতে থুয়ে দিয়েছে, তাই আমি তো ঠাকুরটাকে তুলে নিয়ে আসলাম, তোমরা তো দেখলেই। উলুধনি দিয়ে ঠাকুরকে তুললাম ঘরে। তো কালকে পুজো হবে যেমন তেমন করে, ভাগ্যিস লিস্ট দিইনি, লিস্ট দিলে তাহলে তো হয়ে যেত, তা না বলো গো। সবার বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসছে। যাই হোক বন্ধুরা অনেক রাত হয়ে গেছে, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট দিন আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো আজকের মতন টাটা, লাভ ইউ অল, টাটা।